আজকের রেসিপি মিক্স ভেজ স্যুপ উইথ মাশরুম। যে রেসিপিটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। রেসিপিটা দেখতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি যেহেতু মিক্স ভেজ স্যুপ বানাবো, তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে বাঁধাকপি, গাজর, বিনস, মাশরুম, পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা আর কটা সুইটকর্ন নিয়ে নিয়েছি। এই কটা উপকরণই আমার লাগবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেবো। তো এখানে বাটারটাকে ফার্স্টে আমি একটু মেল্ট করে নেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি। এই সম্পূর্ণ রসুন কুচিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব, মানে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এই স্যুপটা তোমরা ডায়েটেও খেতে পারো, প্লাস যদি কারো সর্দি বা ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, মুখে রুচি আসবে। তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজের মধ্যেই আমি কিছুটা পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে দেবো। পিঙ্ক সল্টটা দিয়ে আমি পেঁয়াজটাকেও হালকা ভাজা ভাজা করে নেব। আর এখানে আমার একটা উপকরণ লাগতো যেটা আমি নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ধনেপাতা কুচি। এটা অবশ্য আমার একদম লাস্টে লাগবে। আর দেখো এখানে আমার পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, মানে আমি এরকমই ভাজবো, বেশি ডিপ ভাজবো না, এরকমই থাকবে জাস্ট হালকা। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দেবো মাশরুম কুচিগুলো। আর মাশরুম কুচিগুলো দিয়েও আমি আবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি একে একে যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। সুইট কর্নটা আমি এখন দেবো না, জল দেওয়ার পরে দেবো। সুইট কর্নটা বাদ আমি যা যা সবজি ছিল সবকটি সবজি এখানে দিয়ে দেব। আর আপনারা যদি চান তো অন্য বাড়িতে আরও অন্য অনেক সবজি থাকে, সেই সবজিও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই কটা সবজি দেওয়ার মতো ছিল তাই আমি কটা সবজি দিয়েছি। সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার। আর আমি স্যুপে একটু ব্ল্যাক পেপারটা বেশি দিয়েছি, কারণ স্যুপটা যখন খাবেন একটু হালকা ঝাঁঝ ঝাঁঝ লাগলে বেশ ভালোই লাগে, তার জন্য এখানে ব্ল্যাক পেপারটা একটু বেশি দেবেন। তো এখানে দেখো সবজিগুলো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে আমি এবার যে সুইট কর্নটা দিইনি সেই সুইট কর্নগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেব। এখানে আমার মোটামুটিভাবে সবকটি উপকরণই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এখানে দেখো ঢাকনা সরিয়ে দিয়েছি, তখন আমার স্যুপের জলটা অনেকটা ফুটে এসেছে। এবার এতে আমি দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা আগে একটা অন্য পাত্রে গুলে সেই জলটা দিতে পারেন, কিন্তু আমি আর অত খাটিনি, আমি একবারে উপর থেকে জাস্ট কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর স্যুপটাও হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে আমি স্যুপটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করোনি বা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।